এডুকেশন মিনিস্টার করতে আরো চেঞ্জ বয়া পাচ্ছে না তারা কি বুঝতে যেভাবে লোক লাগাইছে দেখুন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট আমাদের যে নতুন সরকার সেই সরকারের যে ভিশন ডকুমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি যে ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে 7th পে কমিশন দেওয়া সেই বিষয়ে 7th পে কমিশনে আগে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, ফাইন্যান্স মিনিস্টার শ্রী অরুণ জেটলিজিকে, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত ভাই শাহ। আমাদের নতুন সরকার হয়েছে হওয়ার পর যখন আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি আপনারা দেখেছেন 11,500 কোটি টাকা আমাদের উপরে বোঝ ছিল। তারপরও আমরা ত্রিপুরাকে স্বনির্ভর করার জন্য জিরো ডেফিসিট বাজেট প্রস্তুত করেছি, জনতাও সাথ দিয়েছে। গত কিছুদিন আগে আমরা কেন্দ্র সরকার ডিজেল এবং পেট্রোলে 2.5 টাকা করে কম করেছে, রাজ্য সরকার ও ক্যাবিনেট সেই সিদ্ধান্ত নিয়ে 2.5 টাকা করে কম করেছে, তাতে 5 টাকা করে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে কম করেছে, তাতে জনতার উপরে বোঝ কমেছে। পুজোর আগে সরকারি কর্মচারীদের অ্যাডভান্স দেওয়া হয় সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা 3 বছর করে হয়েছে, আফটার 3 ইয়ার্স ডাবল করা হয়েছে। আজকে যেটা আমি আপনাদের সামনে ঘোষণা করছি যে 7th পে কমিশন, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল ভিশন ডকুমেন্টসে, আমরা সেন্ট্রাল 7th পে কমিশন স্কেল আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত করে লাগু করেছি এবং সেটা অক্টোবর 2018 থেকে এফেক্ট করা হয়েছে। আর দুর্গাপূজার প্রাক মুহূর্তে মহালয়ার পর শুভ দিন শুরু হয়, সেই শুভ দিনে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার সেই দীর্ঘদিনের প্রত্যাশিত সরকারি কর্মচারীদের যে ডিমান্ড ছিল সেটাকে ত্রিপুরা সরকার সম্পূর্ণভাবে করতে পেরেছে এবং তার জন্য আমার সমস্ত ক্যাবিনেটের সাথীদেরকে ধন্যবাদ জানাই।